আমার কাকারা এবং কাকার ছোট কাকার 2 ছেলে আছে এবং একটা মেয়ে আছে, ওনার ওয়াইফ সহ আমার মাকে মারে 24 তারিখ। কাকার নাম কি? কাকার নাম হচ্ছে ডাক্তার পরিমল কান্তি শীর, ছেলের নাম হচ্ছে তিলক শর্মা, ছোট ছেলের নাম হচ্ছে অস্কার বিনোদ, মেয়ের নাম হচ্ছে রাধেমণি, আর আমার ছোট মার নাম হচ্ছে রেবারানী শীর। ওনারা আমার মাকে মেরেছে 24 তারিখ। সেই সুবাদে থানায় একটা অভিযোগ দায়ের করি, ওনারা তদন্ত আসার পর ওনারা একটা মশলাকা দিয়ে আর জীবনে আর কোনো সময় এভাবে মারামারি করবে না। আবার আমার ভাই ঢাকায় পড়াশোনা করে বুয়েটে পড়াশোনা, ওখানে ছুটি পেয়ে বাড়িতে বেড়াতে আসছে। ওখানে ঢাকায় বিভিন্ন ধরনের প্রবলেম হওয়ার কারণে ভালো প্রতিষ্ঠানে পড়ে বিদায় এর সুনাম নষ্ট করার জন্য তাকে তার গায়ে প্রচুর মারধর করে এবং রাতের অন্ধকারে আমার কাকাতো ভাই 2 জন এসে তাকে প্রচুর মারধর করার পরে এরা বাইরে থেকে 4টা গাড়ি বাইক নিয়ে 3 জন করে অস্ত্রসহ সন্ত্রাসী নিয়ে আসার পরে আমাদের স্থানীয় পাড়ার লোকজন সবাই চলে আসে। পাড়ার লোকজন সবাই দেখেছে এবং এরা খুব এটা তীব্র নিন্দা জানাচ্ছে পাড়ার মানুষজন। আপনারা চাইলে এটার সাথে আমাদের পাড়ার মানুষদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের আশেপাশে 2-1 জন আমাদের সম্প্রদায়ের বাইরে অন্য সম্প্রদায় যারা আছে 2 জন এসে এই বিষয়টা মীমাংসা করেছে। বাইরের লোক যারা এসে তাদের সাথে কথা বলেছে, আপনারা এখানে এসে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারপর এভাবে করার পরে আমার ছোট ভাইকে খুব মারধর করার পরে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহেশখালীতে যাই, ওখানে ট্রিটমেন্ট নেই। এর আগেও 2বার মেরেছে, ওই ট্রিটমেন্টের কাগজগুলোও আছে। পরবর্তীতে একে মারার পরে আমরা থানায় যাই, আমরা একটা এজাহার দায়ের করি। এর একটাও দায়ের করেছিল মানে এজাহার, এরপরে নৌবাহিনীকে দেওয়া হয়েছে। তো নৌবাহিনীটার ওনাদের এই যে মারামারির যে বিষয়গুলো দেখে ওনাদের যে আচরগুলো আছে এগুলো হচ্ছে পুরাটাই মিথ্যা এবং বিভিন্ন ধরনের এইসব কথাগুলো বলে। এরা কি করছে, এই নৌবাহিনীর কাছে যাওয়ার পরে ওনারা কোনো সুরাহা পায় নাই। আপনারা জায়গা সংক্রান্ত বিষয় এটা স্থানীয় প্রতিনিধি নিয়ে আপনারা মীমাংসা করে ফেলেন এই বলে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এরপরে বিভিন্ন ধরনের সংবাদ সম্মেলন করে এরা আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং আমার পরিবারটা হচ্ছে যে মহেশখালী হিন্দু সম্প্রদায়ের একটি সম্প্রান্ত পরিবার, সবাই জানে। মিথ্যা কথা বলে আমাদের পরিবারটাকে এরা বিভ্রান্ত ছড়াচ্ছে বিভিন্ন বিষয়ে। আমার মাকে মেরেছে, ছোট ভাইকে মেরেছে, আমার ওয়াইফকে সহ বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে এদেরকে মানে থানার মধ্যে হুমকি দিচ্ছে এবং বিভিন্ন মানুষ এনে এলাকায় হুমকি দিচ্ছে। জায়গা সংক্রান্ত বিষয়গুলো আমার বড় মা বলবে আমরা কি জায়গা বেশি দখল করে আছি নাকি দখল নেই, উনি নিজেই এই বিষয়টা বলবে। আমাদের জায়গা সম্পত্তি আছে পারিবারিক, এরকম কলহ হয়েছে। কলহ হলেও ওইটা আমরা নিজেরাই মিটমাট করে ফেলবো। মানে আমরা চাই শান্তি, সবাই যাতে মিলেমিশে থাকে, আমাদের পরিবারের সম্মান যাতে থাকে বজায় থাকে, সবাই যাতে মিলেমিশে থাকে, আমরা এই শান্তিটাই চাই। জায়গা জমিনগুলো বড় ভাইয়ে সবাইকে ভাগ করে দিয়েছে, ওই সম্বন্ধে বিচার হবে সামনে শুক্রবারে, ওইটা উনি বলবেন। সমস্যা হয়েছে এটা ঠিক, আপনারা শুধু এটা 2 পক্ষে যাতে সমাধান করে ফেলেন এটাই আমরা চাই। আমার নাম রাহুল রবীন্দ্র চৌধুরী, আমি এখন বুয়েটে মাস্টার্স অধ্যয়নরত অবস্থায় আছি। আমি গত বৃহস্পতিবার আন্দোলন শেষ হওয়ার পরে ঢাকা বিভিন্ন অরাজকতা চলার কারণে আমি বাড়িতে চলে আসছি। এরপরে আমি বাড়িতে খুব একটা থাকি না, কারণ হচ্ছে আমি আমার বিরুদ্ধে এরকম মিথ্যা মামলা করার ষড়যন্ত্র আগে থেকে চলতেছে। তা আমি এইবারে মোটামুটি 1 সপ্তাহ এরকম থাকছি। আমি প্রায় সময় আছে রাতের বেলা 10টা থেকে শুরু করে খাওয়া দাওয়া করার পরেই আমি হচ্ছে বাইরে বসে বসে মোবাইল ইউজ করি। যাওয়ার সময় আমাকে বলতেছে তুই ঢাকা থেকে কেন আসছিস আমাকে মারার জন্য। কে বলছে? তিলক বলছে।
তো ওরকম বলে পিছন থেকে হামলা করছে, মানে পিছন থেকে বলতে সাইড থেকে আর কি, এই সাইড থেকে হামলা করছে। পরে সাথে সাথে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে এখন হচ্ছে দস্তাবেস্ত হয়েছে। পরে আমি জানতাম না হচ্ছে এই অলোক এবং হচ্ছে আমার ছোটো মা, তারপরে আমার ওই যে বোন আছে তারা হচ্ছে দরজার ওপর পাশে অপস্থান করছে, আমি বুঝিনি। তারা সাথে সাথে চলে আসছে। চলে আসার পরে তারাও আমাকে মারধর করা শুরু করে দিয়েছে। তো এরকম অবস্থায় আমাকে বিভিন্ন জায়গায়, এই যে আমার বিভিন্ন জায়গায় ক্ষত আছে, এই যে ক্ষত আছে, পিঠেও ক্ষত আছে, পরে আমার মুখেও ইট মারতে চাইছে। তো ওই ইটের আঘাতটা প্রতিহত করার জন্য আমার হাতেও এরকম আঘাত হয়ে গেছে। তো এরপর হচ্ছে মানে আমার মা আসছিল সম্ভবত, মানে আমি অন্ধকার ছিল, অনেক অন্ধকার থাকার কারণে আমি বুঝতে পারিনি যে কে কোন দিক থেকে হামলা করতেছে। এরপরে দাদা আসছিল, দাদা আসার পরে যখন মানে বলছে এটাকে খাইয়ে মারতেছে এরকম যখন বলছে, বড় যখন বলছে, সবাই আমাদেরকে ছেড়ে দিয়ে তো আমি দাঁড়াই গেছি। তো এরপরে হচ্ছে তারা হচ্ছে এই আমার পাশে একটা রুম আছে, মানে আমার বড় জেঠাদের, ওখানে রুমের ভিতর ঢুকে গিয়ে নিজেরা ইচ্ছা মতো আমাদের বকা দিচ্ছে, মানে যে এই ছেলে খুবই খারাপ, এই ছেলে হচ্ছে ঢাকা থেকে মার খেয়ে আসার পরে আমাদেরকে উল্টো মারতেছে, এরকম বলে আমাদেরকে বিভিন্নভাবে হচ্ছে অপমান করতেছে। তো এখন বিষয়টা হচ্ছে আসলে মানে এদের ইচ্ছা হয়েছিল আমাকে হচ্ছে তারা যে কোনোভাবে আটকানো, যাতে আমি বিসিএস বা কোনো বড় একটা গভর্নমেন্ট জব যাতে করতে না পারি, আমাকে মামলা দিয়ে তারা হয়রানি করতে যাচ্ছে। তা আমি এটা আসলে আমি সবার কাছে বিচার চাই যে আমার যে বোন ছিল তাকেও এরা বিভিন্ন ধরনের টর্চারিং করছে। দীর্ঘ অনেক বছর টর্চারিং করার পরে আমার বোনটাও মারা গিয়েছে এদের টর্চারিংয়ের কারণে। এবং আমার বাবাও স্ট্রোক করেছে। বিভিন্ন ধরনের বাবাকে ওনারা পারিবারিক ব্যবহার, আমরা সবাই পরিবার একসাথে থাকি, কিন্তু অন্যান্য পরিবারগুলো আমাদের সাথে এভাবে করে না, কেউ আমরাও করি না তাদের সাথে। কিন্তু এরা যে কেন যে আমাদের পিছনে লেগে থাকে, এটা আমরা প্রশাসনের, তোমরা কি চাচ্ছ? আমরা চাচ্ছি আমাদের একটা সুস্থ বিচার চাই, আমরা যেন নিরাপদে থাকি। বিভিন্ন মানুষ দিয়ে আমাদেরকে হুমকির দিচ্ছে এবং বিভিন্ন বাইক নিয়ে অনেক মানুষ এসে আমাদেরকে কেন হুমকি দিচ্ছে। আসলে আমরা নিরাপত্তা চাই, সেই কারণে আমরা সংবাদ সম্মেলনটা করা এবং পারিবারিক সবার সাথে বসার পরে আমরা এই সংবাদ সম্মেলনটা করতেছি। গত 24 তারিখ ওই পুকুরের বিষয় নিয়ে করতেছি, লেবারেরা আমাকে বলতে আসছে আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। ওইরকম যখন বলছে হাতে যাও করো গো, ফর হবে পরে যা হওয়ার পরে। বলছে যে রক্তাক্ত হবে, যে করতে পারবে না। রেবা বলছে যে, উনি বলতেছে যে রক্তাক্ত হবে, যে করতে পারবে না, এখানে কোনো হবে না, এরকম বলে ওরা চলে গেছে। ওর ছেলেগুলো এসে আমাকে মারছে, গালি গালাজ করছে। আপনাকে কে কে মারছে? যে ওই অলক তিলকের আর কি, তিলক বিশেষ করে তিলকে আমাকে মারছে। আপনি কোথায় জব করেন বলছেন? আমি প্রাইমারিতে মধুয়ারডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনি শিক্ষিকা একজন, আপনার উপর আমি হামলা 83 করছে। থেকে শিক্ষকতা করে আসছি। তারপরে উনি আমাকে এসে বিভিন্ন ধরনের গালি গালাজ করে, সাঁতারে নিয়ে আমাকে এইভাবে গলা ধরে ধরে করতেছে। তারপরে আমার ছেলে ঘুমাচ্ছিল, ওখানে সিলে শোনার পরে ওরা সবাই চলে গেছে। মোবাইল নিয়ে আসার পরে এরা সবাই চলে গেছে, সবগুলো মোবাইলে রেকর্ড হয়। আবার 24 তারিখও আমার ছেলেকে যখন চিল্লি 10টা শুনছে, আমি গেছি, ওখানেও আমাকে করতেছে দিয়ে, মানে কি দিয়ে মারছে আমি জানি না, আমাকে এইভাবে এদিকে মেরেকে মোর ব্যথা এদিকে ইয়া করে প্লাস ছিঁড়ে দিছি। মহেশখালী হাসপাতালে বিভিন্ন ধরনের ইনজেকশন দিয়েছে। আমার পরশুদিন রাতে ঠিক 10টার সময় দেখি যে আমি আমার মেয়েকে ভাত খাওয়াচ্ছিলাম, হাতে ভাত খাওয়াচ্ছিলাম, ও আমার কোলে ছিল। তা আমি আওয়াজ শোনার পর বাইরে দেখতেছি ধস্তাধস্তি হচ্ছে, এরকম মনে হয়েছে আমার। তা আমি দৌড়ে আসি, দেখি যে আমার দেবর আর আরেকটা অন্ধকারে দেখা যাচ্ছিল না, মুখ দেখা যাচ্ছিল না, বা চিল যাচ্ছে, ওরা ধস্তাধস্তি দিচ্ছে। আমি ওকে ডাকতেছি, ও ঘরের ভিতর ছিল, আমার হাজব্যান্ড, ও ঘুমাতে আমি বারবার একবার ঘরের ভিতর যাচ্ছি, একবার আসতেছি। হ্যাঁ, ডাকতে ডাকতে ও উঠছে, দৌড়ে আসছে, দেখতেছে ও আসার ডাক দিছে মাত্র ওরা দুই ছেড়ে দিছে। আমার শাশুড়িকেও মারছে, তখন দেখতেছি সবাই উঠানের মানুষ জড়ো হয়েছে। হ্যাঁ, তো দেখতেছি আরও 5-6 জন ছেলে ওরা ডাকছে। হ্যাঁ, ছেলে ডেকে আমার মেয়েকে সামলাবো নাকি আমার হাজব্যান্ডকে সামলাবো, যদি কিছু একটা হয়ে যেত তাহলে এটা ড্রাইভার কে নিত। আমরা এটা সুষ্ঠু বিচার চাই প্রশাসনের কাছে।